গুড মর্নিং ফ্রেন্ডস। আমি দেখুন গ্রামের বাড়িতে এসেছি। কি সুন্দর একটা লোকেশন দেখুন, দেখেছেন? একেবারে টিপটপ, মানে রিয়েল গ্রামের যে ভিউ সেটা আজকে দেখাচ্ছি আপনাদের। দেখেছেন? মাছ ধরার একটা ভেসেল বলে এটাকে। আর এদিকে দেখেন মাছের একটা অভয়াশ্রম দেখা যায়। এই যে দেখেন, এই যে একটু জুম করে দেখাই, এই যে লাল নিশান পোতা, এটা হচ্ছে মাছের অভয়াশ্রম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে মর্নিং ওয়াকে আমি যাচ্ছি, মানে এখন আমার ডেস্টিনেশন বা গন্তব্য হচ্ছে 2 কিলোমিটার। এখান থেকে হেঁটে যাব, ওইখানে গিয়ে দেশি একেবারে একেবারে দেশীয় টাটকা মাছ কিনবো। ব্যাস, একদম ট্রুথ টেলিং দ্য প্লেন, সেটাই বললাম। তো দেখুন আজকে এই মর্নিং ওয়াকে আমার এই গ্রামের এই নেচার বা এনভায়রনমেন্টে আপনাদের সুন্দর একটা গুরুত্বপূর্ণ এবং খুব অ্যাওয়ারনেস একটা টিপস দিব। সেটা কি, এখন কিন্তু ডেঙ্গু জ্বরের সিজন চলছে, এবং এটা শুধু এখন শহর নগর না, গ্রামেও কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে। তো আমি বলবো, যারা বাড়িতে ফুলের টব বা গাছের জন্য যে সমস্ত বড় বড় ড্রামগুলো ব্যবহার করেন, আপনারা অবশ্যই একবার চেক করবেন যে ওখানে জল বা পানি জমে আছে কি না। যদি থাকে অবশ্যই আপনি ওই পাত্র বা ওই পটের নিচে ছিদ্র করে দিবেন, যাতে ওই পানি বা জল যেন দীর্ঘস্থায়ী না হয়। আমরা জানি ডেঙ্গু মশা চকচকে স্ট্যাগন্যান্ট ওয়াটার, যাকে বলে স্ট্যাগন্যান্ট অ্যান্ড ক্রিস্টাল ওয়াটারে ওরা ডিম পাড়তে পছন্দ করে। ইভেন গাছের কোটরে যদি কোনো বৃষ্টির জল বেঁধে থাকে, ওখানেও কিন্তু ওরা ডিম পাড়ে। তো সতর্ক হতে হবে যে এই মশাগুলো যেন কোনোভাবে বংশবৃদ্ধি না করে। সবাই একটু সচেতন হলে আমরা এই সমস্যাকে আমরা অ্যাভয়েড করতে পারি, মানে এটাকে প্রিভেন্ট করতে পারি। তো ঠিক আছে, সবাই চেষ্টা করবেন যেন যার যার বাড়িতে যে ফুলের টবগুলো আছে এগুলো যেন পানি না জমে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। শুভ সকাল।